যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান ভার্সেস সুরুচি সংঘ ম্যাচটা আজকের পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মূলত কারণ হচ্ছে বৃষ্টিতে এত পরিমাণ জল মাঠের মধ্যে জমে যায় যে জল বার করতে মাঠ কর্তৃপক্ষরা ব্যর্থ হয়েছে এবং এর ফলে মাঠের মধ্যে জল প্রায় প্রচুর অনেকক্ষণ জমে থাকে। সেই মাঠে ফুটবল খেলা কোনো মতেই সম্ভব ছিল না, সেই জন্য ম্যাচটাকে বাতিল হিসেবে ঘোষণা করেছে সিএফএল কর্তৃপক্ষ। এবারে বিষয় হচ্ছে এই বাতিল ম্যাচটা কি আবার কি রিম্যাচ হিসেবে হবে, সেই চান্সটা কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু এখনও পুরো ডিসাইড করা যাচ্ছে না যে এই রিম্যাচ হিসেবে হবে কি না। কারণ যদি রিম্যাচ করে সেখানে দেখতে হবে যে ম্যাচটা প্রথম থেকে হবে না 45 মিনিটে যা রেজাল্ট ছিল তারপর থেকে হবে। এই দুটো ডিসিশান এখন সিএফএল কর্মকর্তাদের নিতে হবে এবং সিএফএল কর্মকর্তারা যদি সঠিকভাবে এই ডিসিশানটা নেয় তবেই কিন্তু দুটো টিমই খেলার জন্য রাজি হবে। এখন রঞ্জন ভট্টাচার্য যেই কথাটা বলেছে যে ম্যাচ হতেই পারে, সেটা হলে 45 মিনিটের পর থেকে হবে। এখন যদি 45 মিনিটের পর থেকে হয় তাহলে ম্যাচের রেজাল্ট কিন্তু 2-1 রেজাল্ট নিয়ে শুরু হবে। অন্যদিকে বিলাল আহমেদ খান যে কথাটা বলছেন, তিনি বলছেন যে ম্যাচের এরকম কোনো নিয়ম নেই যে রিম্যাচটা হাফ ম্যাচ থেকে শুরু হবে, পুরো প্রথম থেকে শুরু হওয়ার কথা তিনি বলছে। সিএফএল কর্মকর্তা অনির্বাণ গাঙ্গুলি কি বোঝে এখন, কি বিষয়টা নিয়ে ভাবে যে এই ম্যাচটাকে করা যাবে নাকি না দুটো টিমকেই 1-1 পয়েন্ট দিয়ে এই ম্যাচটাকে একদম সমাপ্ত করে দেওয়া হবে। এখন দেখার এই বিষয়টাই হয়ে রয়েছে যে এখন যেই ডিসিশানটা হবে সেইটাকেই কিন্তু সবাইকে মেনে নিতে হবে, সেটা মোহামেডান কর্মকর্তাদেরকেও এবং সুরুচি সংঘ কর্মকর্তাদেরকেও। এখানে বুঝতে হবে যে সুরুচি সংঘের ম্যানেজারটা তো অনেকটা বড় ম্যানেজার, তিনি একটা সময় বেঙ্গলের হয়ে সন্তোষ ট্রফিতে কোচিং করিয়েছে, আরও অন্যান্য বড় বড় ক্লাবে তিনি কোচিং করিয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে রঞ্জন ভট্টাচার্যের কথাটাও কিন্তু শোনা হবে। সেই জায়গায় এই জায়গাটা এখন বোঝা যাচ্ছে না যে মোহামেডান এই ম্যাচটা পুরো প্রথম থেকে খেলবে না মাঝপথ থেকে খেলবে, এটা এখনও কোনো মতেই ডিসিশানে আসা যায়নি। তাই বলবো যে এই ম্যাচের যে হাফ টাইম অবধি যে পারফরমেন্সটা করেছিল সেই কথা বলতে গেলে বলতেই হবে মোহামেডানের ক্ষেত্রে একখানা আবার দুর্বলতা দেখা গেল থেকে, কিন্তু দুখানা গোল কনসিড করে ফেললো মোহামেডান। তার সাথে সাথে তারা কিন্তু যে এই গোল কনসিড করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও অবধি তারা সেই জায়গাটাকে মেরামত করতে ব্যর্থ হচ্ছে। এই জায়গায় এখন দেখতে হবে যে মোহামেডান আগামী দিনে এই সেন্টার ব্যাগ নিয়ে কতটা এই কলকাতা লিগে এগোবে এবং তাদের পারফরমেন্স আরও ভালো করতে গেলে এই সেন্টার ব্যাক পজিশানকে কিন্তু অনেক বেশি উন্নত করতে হবে। বারবার গোল খেয়ে যাচ্ছে মোহামেডান, সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয়। তার সাথে বলা যেতে পারে যে মোহামেডান কিন্তু একখানা দারুণ গোল করেছে, সেই গোলটা করেছে বামিয়া সামাত। এই প্লেয়ারটা কিন্তু গোল করে মোহামেডানকে 1 গোল কমিয়েছিল এবং যদি খেলা হতো হয়তো মোহামেডান আরও গোলও করতে পারত। এই নয় যে মোহামেডান হেরে যেত, এটা কথা নয়, কারণ খেলা অর্ধেক হয়েছিল। আর মোহামেডান প্রথমে আমরা দেখি যে মোহামেডান কিন্তু আগের ম্যাচটাতেও প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে গেছিল, পরের হাফে গিয়ে 4খানা গোল করেছিল। সেই জিনিসটা কিন্তু মোহামেডান করতে পারত। এখন ম্যাচ যেহেতু বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেছে, কিছু করার নেই, মাঠের মধ্যে সেই রেনি সিস্টেমটা নেই যে খুব তাড়াতাড়ি মাঠকে জল বার করে দিয়ে মাঠটাকে একদম খেলার উপযুক্ত করে দেওয়া যায়, সেরকম কিন্তু পরিস্থিতি ছিল না, সেই জন্যই কিন্তু ম্যাচটা হলো না। তাই আমি বলবো যে মোহামেডান যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের নিরিখে যদি ম্যাচটাকে অ্যাবয়েন্ডেড ঘোষণা করে দেওয়া হয়, 1-1 পয়েন্ট দেয়, তাহলে মোহামেডানের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না।
কিন্তু এছাড়া আর আমি কোনো পথ দেখছি না যে 1-1 পয়েন্টটাই হয়তো বলবৎ রাখবে সিএফএল কর্মকর্তারা। আর যদি পুরো ম্যাচ করে তাহলে কিন্তু মোহামেডানের জন্য খুব একটা ভালো সুযোগ থাকবে যে আবার ম্যাচটা খেলে তারা যাতে পয়েন্টটা পুরো আর্ন করতে পারে এবং যেই জায়গাগুলো ভুল হয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু মেরামত করতে তারা সক্ষম হয়, যাতে এই বিষয়টাও কিন্তু তারা লক্ষ্য রাখবে। তাই বলবো যে যেই ডিসিশানটাই আসুক না কেন মোহামেডান সেটাকে খোলা মনে নেবে, এটা মনে বলে দিয়েছে অলরেডি। এবং দেখা যাক যে পরিত্যক্ত ম্যাচটাকে কিভাবে তারা অ্যাডজাস্ট করে। আমার মনে হচ্ছে সেটা আমি বলছি যে 1-1 পয়েন্ট হিসেবেই মনে ভাগ করে দেবে, যেহেতু ম্যাচটা খেলাই হয়নি সেই জন্য 1-1 পয়েন্টই দিয়ে দেবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।